আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয়, পরিবহন ও বাণিজ্য বিভাগ, বাংলাদেশ রেলওয়ে ভবন, ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনেক প্রতীক্ষার পর 13 জুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এতে আপনার 4টা ক্যাটাগরিতে 338 জনের নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এক এক করে দেখব কোন ক্যাটাগরিতে কতজন নিয়োগ দেওয়া হয়েছে, কীভাবে আবেদন করতে হবে এবং বয়স কত লাগবে এবং কত টাকা ফি প্রদান করা লাগবে, সবগুলো এক এক করে দেখব। তাই আমরা দেখি 1 নম্বরে আছে ট্রেন এক্সামিনার, পদসংখ্যা 45 জন, গ্রেড 12, বেতন স্কেল 11,300 থেকে 27,300 পর্যন্ত। আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 2 নম্বরে ট্রেন কন্ট্রোলার, পদসংখ্যা 27 জন, গ্রেড 12, বেতন স্কেল 11,300 থেকে 27,300 পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে। 3 নম্বর ট্রাফিক এক্সপ্রেসটিশন, পদসংখ্যা 18 জন, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপরে 4 নম্বরে ট্রেন এক্সপ্রেস পদসংখ্যা 248 জন, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এই সমস্ত 4টা ক্যাটাগরিতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং 1/7/2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধা কোটায় যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এটা আবেদন করার জন্য ট্রেন এক্সামিনার এবং ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক এক্সপ্রেন্টিস পদে পরীক্ষা ফি বাবদ 223 টাকা, সার্ভিস চার্জ সহ ফি প্রদান করা লাগবে এবং ট্রেন এক্সপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ 112 টাকা, সার্ভিস চার্জ সহ ফি প্রদান করা লাগবে। এবং এটা আবেদন করার জন্য আপনার http://br.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এটা অনলাইনে আবেদন শুরু হবে 1/7/2024 সকাল 9টা থেকে এবং আবেদন শেষ হবে 8/8/2024 বিকাল 5টা পর্যন্ত। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।